এটা তোমার ছেলে? ও আমার বাচ্চা রাজা বাবু। এইটুকু একটা বাচ্চা খাদের ধারে চলে এসছে, আর কারো কোনো খেয়াল নেই। মা হয়েছে। ও চলে আসেনি রাজা বাবু, আপনাকে মারার জন্য ওকে জোর করে এখানে নিয়ে এসে হাত পাতা হয়েছে। কারা জোর করেছিল? আগে ওই বিশ্বনাথ বাবু আর ওর ভাই শঙ্কর। এতগুলো লোক মিলে একটা লোককে মারতে পারলো না, শুয়োরের দল কোথাকার। বেড়াল দিয়ে বাঘ শিকার করা যায় না শঙ্কর। আমাকে যদি মারার কথা ভেবে থাকো তাহলে সামনাসামনি মারার কথা ভেবো। একটা বাচ্চাকে দিয়ে ফাঁদ পেতে মারার চেষ্টা করো না, মারা পড়ে যাবে। বলে যাবেন না রাজা বাবু, আমরাও কিন্তু চা বাগানের মালিক। মালিক মালিকের বাড়িতে আসবে, চা মিষ্টি খাবে, এটাই রীতি। আপনি কিন্তু উল্টো পথে হাঁটছেন। বাধ্য হচ্ছি, নাহলে তোমাদের পিটিয়ে সোজা রাস্তায় আনতে পারবো না। দ্বিতীয়বার যদি এ বাড়ির চোখাট আমাকে পেরোতে হয় তবে সেটা পা দিয়ে তোমাদের টিপে মারার জন্য, চা মিষ্টি খাবার জন্য নয়। রাজা বাবু! এটা রাজা বাবুর রায়, মরার আর বাঁচার শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। দেখলে, আমাদের বাড়িতে এসে আমাদেরই শাসিয়ে গেল। কিছু ভেবো না দাদা, আগে ওর পাটা অক্ষত থাকলে তবেই না পিষে মারবে। আমি তোমার পায়ের তলা থেকে মাটিটাকে সরিয়ে নেব রাজা বাবু। দাঁড়াবার মতো এতটুকু জায়গা থাকবে না। এটা বিশ্বনাথ আর শঙ্করের রায়। পা স্লিপ করে পড়ে গেছি। স্লিপ করে পড়ে গেছো? খুব ভালো। একেই বলে নাচতে না জানলে উঠোন দেখা। নাচছিলাম নাকি, হাঁটছিলাম তো। ও মা, আমি এখন বাড়ি যাবো কি করে? ও মা, বাড়ি যাওয়ার দরকার কি আছে? এখানেই পড়ে থাকো না। কি একটা মেয়ে পা ভেঙে পড়ে আছে না, আপনার কোনো দয়া মায়া নেই? আপনি না মিলিটারি। সেদিন আপনার সম্বন্ধে এরকম জানলে মাকে এরকম ভালো ভালো কথা বলতাম না। তাই? কি বললে? বললাম আপনি খুব ভালো, দেখতে ভালো, মনটা ভালো, ঘরে ঢুকে কেউ চুরি করলেও তাকে কিচ্ছু বলেন না, ছেড়ে দেন। আর কি বললে? আমাকে একটু গাড়ি করে বাড়ি পৌঁছে দেবেন? পাটা ভেঙে গেছে। চলো। জল আনতে হবে তো। জলটাও আনতে হবে। হাঁটতে পারছি না, ধরে মারি, আমার কি হবে? আমার পায়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা রে, মা বলে আমার পাচ্ছি না, কতক্ষণ থাকতে হবে? ও মা গো, ও মা গো। চলো। উঠতে পারছি না তো। দাও দাও। আস্তে 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 আস্তে। বাহ, খুব সুন্দর গর্ত। দিন, আমাকে কলসিটা দিন।
না না, এই অবস্থা তুমি রাখবে কোথায়? তুমি আমায় বলো, আমি রেখে দিচ্ছি। আরে আমি এখন বাড়ি এসে গেছি তো, দিন না, কিচ্ছু হবে না, দিন। ওরে বাবা ঠাকুর, জয় বাবা ভোলেনাথ, জয় 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 বাবা, বাবা জয় বাবা ভোলেনাথ। এই এই, আরে দরজা বন্ধ করলে কেন কেমন লাগছে রানী? আরে দরজাটা খুলো রানী। খুলবো না। রানী দরজাটা বন্ধ করলে কেন? ভালো হবে না বলে দিচ্ছি, দরজাটা খোলো। ভালো তো হবেই না, খুব খারাপ হবে। এখন আমি সবাইকে ডেকে এখানে জড়ো করব। কেন? তুমি আমার ঘরে কুমতলবে ঢুকেছো তাই? আমি হ্যাঁ। কুমতলবে কোথায়? আমি তো সুমতলবে ঢুকেছিলাম তোমার ঘরে, তোমার পায়ে লেগেছিল বলে তোমায় জিপে করে নিয়ে এলাম। প্রমাণ কোথায়? এই দেখো আমার পা, কিচ্ছু হয়নি। এবার লোকজন আসবে, তোমাকে পিচ মোড়া করে বেঁধে নিয়ে যাবে, তারপর তোমাকে গুলি করা হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি আর আসবো না। এই কাজ করছি, সত্যি বলছি। আমিও সেদিন কান ধরেছিলাম, তুমি আমাকে ছেড়েছিলে? সেদিন যেন কি বলতে বলছিলে? I love you. আমি তোমাকে ভালোবাসি। আবার এমনি বললে হবে না, সিনেমার হিরোইনের মতো গান গেয়ে বলতে হবে। এবার সিনেমার বাইরে কি হয় এক্ষুনি জানতে পারবে। হ্যাঁ? মা, মা কেন? মা, আরে মা কেন? মা আসছে। সত্যি সত্যি মা এসে গেছে। আসুক। কি হবে? কি আবার হবে? যাওয়ার তাই হবে। কোন পাশে যাবে? এখানে একটা গুলি লাগবে, এখানে একটা গুলি লাগবে, আচ্ছা লাগবে। আপনি লক্ষ্মীটি লুকিয়ে পড়ুন। আমি লুকোবো না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি লুকিয়ে পড়ুন। না। মা এসে গেছে। কিরে মা, ডাকছিলি কেন? তুমি এসে গেছো? হ্যাঁ, তো ডাকছিলি কেন বলবি তো? হ্যাঁ ডাকছিলাম। কেন ডাকছিলাম ভুলে গেছি। দেখো মেয়ের কাণ্ড। কি দেখছিস তুই? হ্যাঁ, ঘড়ি ঘড়ি দেখছিলাম, ঘড়ি। ও মা, জানলা দিয়ে ঘড়ি দেখছিস? হ্যাঁ। মা তুমি পুজো দিতে যাবে না? হ্যাঁ যাবো তো, সেজন্য তো তৈরি হচ্ছি। দাঁড়া, আমি ডালাটা নিয়ে না আসি। না 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 না, কি তুমি হলো? দাঁড়াও এখানে, আমি নিয়ে আসছি। না না না, তোর কাপড় চোপড় ছাড়া নেই, তুই সর, আমি নিয়ে আসছি। নে নে, চ চ। মা হ্যাঁ? তুমি কিছু দেখোনি? কি দেখবো? ঘড়ি ঘড়ি। ঘড়ি দেখতে যাবো কেন? আমি কি অফিস যাবো? নে দরজাটা বন্ধ কর। দরজাটা বন্ধ করবো কেন? খোলা থাক না। পাগল নাকি? দরজা খোলা রেখে যাবো? বন্ধ কর, বন্ধ কর। শেকলটা দে, তাড়াতাড়ি কর, দে। আয় আয় আয়, আমার সঙ্গে আয়। কি হলো কি? এদিক ওদিক কি দেখছিস? আয়, আসছি, আসছি। আয় আমার সঙ্গে। আয়। নমস্কার রাজা বাবু। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো। কিন্তু আপনার মহারানীর যেন মনে হচ্ছে কিরকম ভালো নেই। কেন? আমি তো ভালোই আছি। না না, মানে এটা মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো কেমন যেন মন হারানো মনে হচ্ছে। কিচ্ছু হারায়নি আমার। মা আমি বরং কাপড়গুলো তুলে রেখে আসি। রেগে গেছে? ওর কথা আর বলবেন না রাজা বাবু, বয়স দিনে দিনে বাড়ছে না তো, যেন কমে যাচ্ছে। যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়। মাসি, এবার তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আমি কোথায় ছেলে পাবো? আপনি বরং ওর জন্য একটা ছেলে দেখে দিন না রাজা বাবু। আমার পছন্দ করা ছেলে তোমার মেয়ের পছন্দ হবে? কেন হবে না রাজা বাবু? রানী কিন্তু আপনাকে ভগবানের মতো পুজো করে। ভগবানের দান ও কি ফেলতে পারে? আপনি যাকে পছন্দ করে দেবেন ও তার গলায় মালা পরাবে। ঠিক আছে, আজ থেকে সব কাজ ছেড়ে তোমার মেয়ের জন্য খটকালি শুরু করছি। এ কি, আপনি এখানে? তখন কোথায় ছিলেন? বাড়িতে। আলমারিতে? উঠুন উঠুন উঠুন, মা চলে আসবে এক্ষুনি। উঠুন উঠুন না। আমি উঠতে পারবো না। লক্ষ্মীটি আমি আপনার কাছে হাত জোড় করছি, মা এসে যাবে। কেন? তোমার বলেছিলে না লোক ডেকে এনে জড়ো করবে, লোক দেখুক আমায়।
আপনার কাছে আমি হাত জোড় করছি আপনি এখান থেকে যান। না আচ্ছা ঠিক আছে, একটা শর্তে আমি যেতে পারি। কি শর্ত? তোমাকে সত্যি সত্যি বলতে হবে আই লাভ ইউ। না, আমি বলতে পারবো না। বলতে পারবে না? না বলতে পারবে না? না ঠিক আছে, আমি শুয়ে পড়ি। না, বলছি 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 বলো বলছি বলো না, বলছি তো। বলো না। আই আই লাভ লাভ ইউ। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। তোমার জন্য অপেক্ষা করছিলাম। সবাইকে বলে রেখেছি যে আজকে রাজাবাবু আসছে তোমাদেরকে আশীর্বাদ করতে, মিষ্টি আর শাড়ি নিয়ে। চলো এসো। আব্দুল, আগে রাজাবাবু। ডাক্তার, এরা সবাই সন্তানের মা হতে চলেছে। এদের যেন কোনো কিছুর অভাব না থাকে। ওষুধপত্রের দরকার হলে সঙ্গে সঙ্গে জানাবে। ওষুধপত্র হচ্ছে এদের বড় ভরসা তোমার আশীর্বাদ, আর সেটা ওরা পেয়ে গেছে। ওদের আর কোনো ভয় নেই। চলি ডাক্তার। এসো। দাঁড়ান রাজাবাবু, আমার বউটাকে একটু আশীর্বাদ করবেন না? আসতে চাইছিল না, আমি জোর করে টেনে নিয়ে এলাম। কারণ আপনার আশীর্বাদ ছাড়া তো এই পাহাড়ের কোলে কোনো মেয়েই সন্তানের জন্ম দিতে পারে না। আমার বউটাই বা বাদ যাবে কেন? আরে দাঁড়িয়ে আছিস কেন? রাজাবাবুর আশীর্বাদ নে। তোমার সন্তানের হাসি যেন তোমার মুখে ফিরে আসে। নিজে তো আর কোনোদিন বাবা হতে পারবেন না, অন্যের বাবা হওয়ার আনন্দটাই উপভোগ করুন। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সবই ওপরালার ইচ্ছে। তুমি এই দেবতার মতো মানুষটাকে এসব কথা বললে? চুপ কর। দেবতা